রাসূল চমকে গিয়ে বলেন, খাদিজা, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে। খাদিজার পেট থেকে 4টা মেয়ে আল্লাহ রাসূলকে দান করেছে। তাহলে আপনি 2 নম্বর ফাতেমার কথা কেন বললেন? আপনি রোকেয়ার কথা বলতে পারেন, আপনি জয়নাবের কথা বলতে পারেন, আপনি কুলসুমার কথা বলতে পারেন। আপনি রোকেয়া, জয়নাব, কুলসুমা না বলে ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর, আপনি হলেন বাবা আর আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা মা বলতে পারে, এটা বাবা জানে না। কোন সন্তান কেমন এটা কে জানে? এ কথা কন না কেন? কে জানে? মা জানে। আমরা বাপ কিন্তু বুঝি না কোনটা আমার সন্তান কোনটা পরের সন্তান। বাবু তো ঠিকই করতেছে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলতেছে, হুজুর আপনি তো বাবা, আপনি বুঝবেন না। আমি মা হয়ে বলতেছি, ফাতেমা যখন জন্ম নিছে, কি নিছে? এ কতক্ষণ কি নিছে? কুলসুমা জন্ম নিছে, আমি বুঝবার পারছি আমার প্রসব বেদনা হচ্ছে। জয়নাব জন্ম নিয়েছে, আমার প্রসব বেদনা হচ্ছে। রোকেয়া জন্ম নিয়েছে, আমার প্রসব বেদনা হচ্ছে। আর ফাতেমা যখন জন্ম নেয়, আমার কোনো প্রসব বেদনা হয়নি। ফাতেমা জন্ম নেওয়ার পরে আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারিনি। ছোট্ট ফাতেমা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার 2টা হাত দিয়ে তার ইজ্জতকে ঢেকেছে। মাকেও পর্যন্ত তার ইজ্জত দেখতে দেয়নি। ধরে কোন সুবহানাল্লাহ। এই কারণেই আমি বলতেছি, ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাত দেয়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ফাতেমা তো জান্নাতি না। যেই বলছে ফাতেমা জান্নাতি না, খাদিজা দৌড়ে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। এ সুবহানাল্লাহ। জান্নাতি না, জান্নাতি নারী করে আবার নেত্রী। খাদিজা বলে, তাহলে আমার 1 নম্বর হয়ে লাভ কি? ওগো আল্লাহর নবী, এখনো কেউ শোনেনি, আমি আর আপনি। আপনি পাল্টান, আপনি পাল্টান, আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন আর ফাতেমাকে 1 নম্বর জান্নাতি কন। কারণ কেউ যখন শোনেনি, পাল্টান। রাসূল বলে, খাদিজা, আপনি যদি 1 নম্বর হন আর আপনার মেয়ে যদি নেত্রী হয়, অসুবিধা কি? বলে, হুজুর আপনি মরদ মানুষ, বুঝবেন না। মেয়েরা কোনোদিন কাউকে উপরে থাকতে দিতে চায় না। আপনাদেরই বেটার বউ। কি হিংসা! একজন নেত্রী থাকবে আর একজন যেন ভবিষ্যতে নেতৃত্ব দিবার না পারে। এটা মরদ মানুষের মধ্যে কোনো হিংসা নাই। হিংসা হলো নারীদের ভিতরে। ধরে কোনো কথা ঠিক কিনা? শাশুড়ি এতদিন বাড়ির কর্তা ছিল, বেটার বউ আশা কয় ওই চাবি আমার দরকার, আমি হব নেত্রী। বুড়ি কিরে! এমনকি মা মেয়ের মধ্যেও ঝগড়া হয়। ধরে কোনো হয় কি হয় না? আমার বাসায় হচ্ছে, আমার বাড়ি। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিছে। মেয়েটা খালি আমার সামনে ঘুরঘুর করে ঘুরতেছে। কি জন্যে ঘরে আমি বুঝতে পারছি। আমি বললাম, মা, বাংলাদেশে বহু জায়গায় মাছের বহু তরকারি খাই মা, কিন্তু তোমার হাতে মনে হয় মধু আছে, এত স্বাদ। মেয়ে আর 1 টুকরা আমাকে দিল। মেয়েটা খুব খুশি, কিন্তু তাকায় দেখো ওর মাও গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো, তোমার কি হলো? বলে, এখন থেকে মেয়ের বাড়িতেই খান, আমার খাওয়ার দরকার নাই। আমি বললাম, হাই রে জাত, মেয়ের প্রশংসা করলে মা বেদার হয়। এরাই হলো নারী। ধরে কোন কথা ঠিক? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আপনি আর আমি ছাড়া কেউ জানি না। আপনি বলেন খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। রাসূল বললেন, খাদিজা, আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনারা বলেন তো, দেওয়ার মালিক কে? রাসূল কি ঘোষণাকারী? জোরে কোন কি কারি? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন
ওহা, নবী নফসের তাড়নায় কিছুই করেন নাই, নবী যা কিছু করেছেন কার ইচ্ছায়। জবান খুলে বলতে হবে কার ইচ্ছায়। এই জন্য যাকে তাকে মানা যাবে না, একমাত্র নবীকেই মানতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিঘর, আয়না বসায় দিছে কলবের ভিতর। এলা বাবা টাবা কাল্লা বাবা কোনো বাবা চলবি না। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, এই পৃথিবীতে সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি। এরপর আল্লাহ আমাকে জান্নাতের এদের নেত্রী না বানায়া ফাতেমাকে নেত্রী বানানোর কারণ কি? আল্লাহ রাসূল বললেন, দুই কারণ। এ মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। স্বামী যদি ডাকে, সময় নাই, বহু কাম আছে। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন কোনো বিবিকে ডাক দিবে, শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া নফল নামাজের মধ্যে থাকলেও নিয়ত ভাঙ্গে স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? হায় হায় রে, চিনি না স্বামী কি, বুঝি না। আমার মায়েরা যারা আওয়াজ শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা দুইটা কারণে আল্লাহ আপনাকে জান্নাতের এদের নেত্রী না বানায়া ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। খাদিজা বলে, হুজুর কারণগুলো কি? আল্লাহ রাসূল বলেন, এক নম্বর কারণ, ও খাদিজা আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে যে হুজুর 55 বছর বয়সে। কত বছর? আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন, আর ফাতেমা কত বছর কাফের ছিল? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। এখন আপনি বলেন খাদিজা এক নম্বরে কে জিতলো? খাদিজা বলতেছে, এক নম্বরে তো আমি ঠকে গেলাম। আল্লাহ রাসূল বলে, ও খাদিজা দুই নম্বর কারণ হলো আপনার মুখের সাইজ, আপনার নাকের সাইজ, আপনার চোখের সাইজ, আপনার গায়ের রং। এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি হিসাব করে বলতে পারবেন আপনার নাকটা কেমন, আপনার চোখ কেমন, আপনার গায়ের রং কেমন, আপনার চেহারা কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে আমি যখন আপনাকে স্বামী হিসাবে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা বাণিজ্য ছিল। এই ব্যবসা বাণিজ্য চালাতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল কান্দের বলে, খাদিজা এখন বলেন ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চেহারা কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা কান্দের বলে, হুজুর গো আমার ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে, খাদিজা আপনি ফাতেমার জন্মের সময় পর্দার কথা বলতে পারেন, কিন্তু ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। এমনকি ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীকে ফাতেমা ডাকতেছেন। আলী যখন কাছে গেছে, স্বামীর বুকের মধ্যে মুখ লুকিয়ে বলতেছে, স্বামী গো স্বামী, আল্লাহ আমার দোয়া কবুল করছেন। এ কি হয়েছে এদিকে, কি হয়েছে রে বাবা, কি সমস্যা হচ্ছে? কিছু একটা মাইকও চলছে না। আপনাকে কি ওয়াজ শুনতে কোনো সমস্যা হচ্ছে? না চললে খবর কি? যদি না চলে অসুবিধা কি? আপনারা বলেন তো, রাস্তা